আমাদের দেশে সালাম ফেলে নামাজ শেষ হয় না। হ্যাঁ, নামাজ শেষ হয় না, কারণ যারা শুরুতে 3টা বিদাত করেছি তো শেষে কিছু করবো না, এমনিতে ছেড়ে দেবো, বিদাত দিয়ে ঘিরে দেবো দুই দিক থেকে। ফাসেকদের রোজার কথা মনে পড়ছে, ছোটকালে যারা বেরোজাদার তাদের কথা শুনতাম, তারা বলতো যে শুরুতে 1-2টা রোজা রেখে দেবো আর শেষ দিকে 2টা রোজা দেবো, দুই দিক থেকে ঘিরে দেবো রোজাকে। তো এইরকম বিদাতিদের নামাজ, শুরুতে 3 বিদাত করেছি, নামাজের শেষখানে 1-2টা বিদাত করে নামাজকে বিদাত দিয়ে ঘিরে দেবো, এই হলো অবস্থা তাদের নামাজের। ফাসেকদের রোজার যে অবস্থা, তাদের বিদাতিদের নামাজের অবস্থা, বড় আফসোস লাগে। সালাম ফিরার পরে আপনার কাজ আছে, কাজে হাজাত, বাথরুমের প্রয়োজন আছে, এটা তো না খুব জরুরি হয়ে গেল। আপনার গাড়ি এখানে দেখেন, গাড়ি অনেক সময় পার্কিং পাওয়া যায় না। হ্যাঁ, আপনি কারো গাড়িকে আপনি ভিতরে রেখে চলে এসেছেন, আপনি পার্কিং করে, পার্কিং ঠিকভাবে নেই, অথবা রোডের উপর রাখা আছে, একটু লেট করলে আপনার ফাইন লাগতে পারে, গারামা লাগতে পারে, অথবা আপনার তাহাতে প্যাসেঞ্জার আছে, প্যাসেঞ্জারকে আপনার অপেক্ষা করবে, অথবা আপনার কফিল বলেছে না তাড়াতাড়ি দোকান খুলবে। কারণ ফরজ ইবাদত বন্দেগী করার জন্য আপনাকে পারমিশন দেয়, সুন্নতের জন্য মালিক যদি বলে না আমার ব্যবসা লস হচ্ছে, কারণ আপনি বেতন নিচ্ছেন, তাহলে বেতনের বিনিময়ে ডিউটি করা ফরজ আপনার। আর সুন্নত নামাজ পড়ার জন্য আপনার অনেক সময় আছে, আপনি নিজের সময় পড়েন, জরুরি নয় যে আপনার মালিককে এত সময় দিতে হবে, যদি দেই তাহলে জাযাহুল্লাহু খায়রা, ভালো মানুষ। কিন্তু সবাই তো আর এত ভালো মানুষ নয় যে সুন্নত পড়ার জন্য আর অতিরিক্ত কাজ করার জন্য আপনাকে সময় দিবে, তাড়াতাড়ি দোকানটা খুলবে। এরকম বহু কাজ থাকতে পারে। আমাদের ছেলে মেয়েকে অনেক সময় মাদ্রাসা থেকে নিতে হয়, এরকম কাজ থাকতে পারে। একটুর জন্য ছেলে মেয়েদের অসুবিধা হয়ে যেতে পারে, একা পড়ে যেতে পারে মাদ্রাসার গেটে, স্কুলের গেটে, এরকম বিভিন্ন সময় রয়েছে। সুতরাং এইভাবে বাধ্য করা মানুষকে যে না সালামের পরে বসে থাকতে হবে, আর বসে 1 মিনিট সময় দেওয়া হয় না, সাথে সাথে সালাম ফেরার সাথেই, এই আরেকটি ভুল বিদাত। এক তো বিদাত যে সম্মিলিত মুনাজাতের এক বিদাত রয়েছে, দ্বিতীয় বিদাত সালাম ফেরার সাথেই একবারে আমি রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন, সাথে সাথে। আচ্ছা, যদি এটা না করে তো আরেকটা দৃশ্য দেখেছি, বিদাতের দৃশ্য। যদি দেখো যে না মোনাজাত হচ্ছে না, সৌদি আরব মোনাজাত হচ্ছে না, মক্কাতে একবার হজের ডিউটিতে ছিলাম মিসফালায়, মসজিদে বুখারীতে, মিসফালার শেষ দিকে আছে, তো ওখানে ওই তুরস্কের লোকেরা গোটা মসজিদে নামাজ পড়ে, ওখানে তাদের হজের বিল্ডিং ছিল। যেমনই সালাম ফিরা হয়, জানে যে এরা তো আর মোনাজাত সম্মিলিত করবে না, যেমনই সালাম ফিরা হয় এমন ভাবে উঠে মনে হচ্ছে যে আর্মিদের প্যারেড চলছে, ট্রেনিং চলছে, তাই করে দাঁড়িয়ে উঠে এইভাবে একবারে। দেখতে কেমন আজব লাগে, যেমন ওই দেখেছেন তো মনে হয় ট্রেনিং করতে, হ্যাঁ ফৌজদের ট্রেনিং করতে দেখেছেন, ওই রকম ট্রেনিং মতো একেবারে লাফ দিয়ে সব একসাথে যে উঠছে না, এইরকম আশ্চর্য কথা। এইটাও সুন্নতের খেলাফ, যেমন সুন্নতের খেলাফ সম্মিলিত মোনাজাত, তেমনি সুন্নতের খেলাফ সাথে সাথে লাফ দিয়ে উঠে সুন্নত শুরু করা। বরং এখানে জিকির আজকার রয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাম ফিরার পরে বলতেন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। যদিও একটি হাদিস মুসলিম শরীফে আল্লাহু আকবার দিয়ে রয়েছে, কিন্তু এই মাসলাটিতে বড় ইখতিলাফ রয়েছে। এজন্য আরব ওলামারা এই আল্লাহু আকবার উপর আমল করে না। ভারত, বাংলাদেশ, পাকিস্তানের আহলে হাদিস আলেমরা তারাই আল্লাহু আকবার দিয়ে শুরু করে, তারপরে আস্তাগফিরুল্লাহ 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 বলে। এখানকার ওলামারা বলছেন যে না, সেই হাদিসে আল্লাহু আকবার, যদি মুসলিম শরীফ হাদিস রয়েছে আল্লাহু আকবার মানে জিকির, তাকবীর মানে জিকির, তাকবীর মানে আল্লাহু আকবার বলা নাই। এই জন্য তারা আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, তারপরে আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, আল্লাহুম্মা লা মানিআ লিমা আতাইতা ওয়া লা মুতিআ লিমা মানাতা ওয়া লা ইয়ানফাউল জাদ্দু মিনকাল জাদ্দু, আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিকা। তারপরে কালিমা তাওহীদ লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, আয়াতুল কুরসি, তারপরে তসবিহ সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 33 বার, 99 হইল। আর তামামুল মিয়া হাদিস রয়েছে 100 পুরা করেন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির দিয়ে এতগুলি জিকির আজকার, এত নেকির কাজ, এত ফজিলতের কাজ বাদ দিয়ে এই শেষখানেও বলতে পারি যে দুটি বিদাত, এক হচ্ছে সম্মিলিত মোনাজাত, আর যদি ওই বিদাতের সুযোগ না পায় তাহলে সাথে সাথে উঠে গিয়ে সুন্নত শুরু করা। আর সামনের দিক দিয়ে যদি কেউ বের হওয়ার ইমার্জেন্সি থাকে তাহলে 1 মিনিট সময় পাচ্ছেন, পিছনে নামাজ শুরু হয়ে গেছে, পারবে। যেইভাবে নামাজ শুরু হয়ে যায়, কারো যদি প্রয়োজন থাকে তো বেরোতে পারবে, মুশকিল হয়ে যাবে, নামাজের সামনে দিয়ে যেতে হবে, হারাম কাজ তাকে করতে হবে। তো মোটামুটি সংক্ষেপে এই নামাজকে আমি আপনাদের সামনে পেশ করার চেষ্টা করলাম। এতে অনেকগুলি মাসলা মাসাইলের হয়তো ওইভাবে দলিল পেশ করা হয়নি, সেই জন্য ওয়াদা করছি ইনশাআল্লাহ তাআলা আল্লাহ পাক যদি আমাকে সুযোগ সুবিধা দান করেন তাহলে আগামী সপ্তাহগুলিতে প্রত্যেকটি মাসলা যেগুলি উল্লেখ করলাম আর সেগুলি প্রচলিত ইন্ডিয়া, বাংলাদেশ, পাকিস্তানের সংখ্যাগরিষ্ঠ মানুষের মযহাবের খেলাফ রয়েছে, মযহাব আল্লাহ ফরজ করেননি, আল্লাহ পাক ফরজ করেছেন আল্লাহর আনুগত্য, রাসূলের আনুগত্য। খুব সহজ ভাষায় বোঝার চেষ্টা করবেন, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, তোমরা আল্লাহর আনুগত্য করো, আল্লাহর কথা মানো, আল্লাহর দিন মানো, আর রাসূলের কথা শোনো, কথা মানো। ওয়ামান ইউতিউর রাসূলা ফাকাদ আতা আল্লাহ, যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করলো, রাসূলকে মানলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো নামাজ পড়লো, তার আল্লাহরই আনুগত্য করলো। কোথাও বলা হয়নি যে আলেমদের, ইমামদের আনুগত্য করো, বড়দের আনুগত্য রয়েছে কিন্তু শর্ত সাপেক্ষ রয়েছে। যদি কোরআন সুন্নাহর অনুকূলে হয়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত মোতাবেক হয় নামাজের ক্ষেত্রে, তাহলে আনুগত্য করতে হবে ইমাম সাহেবের মযহাবের। আর যদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিসের খেলাফ ওই নামাজ হয়, আপনার প্রচলিত নামাজ, তাহলে ছেড়ে দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করতে হবে। তাহলে
ওই নামাজ পাওয়া যাবে, ওই ইবাদত পাওয়া যাবে যে ইবাদত আল্লাহ পাক পছন্দ করেন এবং সেই ইবাদত কবুল করার ওয়াদা করেছেন। আল্লাহ পাক যেন আমাদেরকে সত্য কথা বোঝার, হক কথা বোঝার এবং তার প্রতি আমল করার তৌফিক দান করেন। আল্লাহ পাক আমাদের অতীতের ভুল ভ্রান্তি যেন মাফ করে দেন। রব্বানা লা তুআখিযনা ইন নাসিনা আও আখতানা রব্বানা ওয়া লা তাহমিল আলাইনা ইসরান কামা হামালতাহু আলাল লাযিনা মিন ক্বাবলিনা রব্বানা ওয়া লা তুহাম্মিলনা মা লা তাকাতা লানা বিহি ওয়া'ফু আন্না ওয়াগফির লানা ওয়ারহামনা আনতা মাওলানা ফানসুরনা আলাল কওমিল কাফিরিন। আল্লাহ পাক যা অতীতে আমাদের নামাজ বা অন্যান্য ইবাদত বন্দেগীতে অন্যান্য কাজে ভুল হয়েছে আল্লাহ তুমি মাফ করে দাও। না জেনে যা করেছেন আল্লাহ পাক মাফ করে দেবেন, কিন্তু সহিহ নামাজ শিক্ষা বলে দেওয়া হইল, তারপরে আমলও করলেন না আর যাচাই করলেন না, দুটোর একটা করতে হবে আপনাকে। হয় যদি আমার কথার উপর আস্থা থাকে তাহলে এইভাবে নামাজ পড়েন আপনি, আর যদি আপনার কিছু দ্বিধাদ্বন্দ্ব থাকে যে আমার আরো কিছু জানার প্রয়োজন রয়েছে, তাহকিক, রিসার্চ, তদন্তের প্রয়োজন রয়েছে, তাহলে বেশ কিছু কিতাব রয়েছে সেগুলি কোরআন হাদিস ভিত্তিক নামাজের উপর লেখা হয়েছে, সেগুলি পড়েন, দলিল প্রত্যেকটির পাবেন, তাহলে আপনি নামাজকে সংশোধন করে নিতে পারবেন। নামাজের উপর অনেকগুলি বই লেখা হয়েছে, তার মধ্যে এক দুটি বইয়ের নাম বলি আপনাকে। আরবি ভাষায় লেখা হয়েছে, বাংলায় অনুবাদ হয়েছে, ঢাকাতে বইগুলি পাবেন। এমন নয় যে দেশে পাওয়া যায় না, কিন্তু দেশে হাজার হাজার বিদাতি ভুল ভ্রান্তিতে ভরা বইয়ের মধ্যে 10, 20টা, 50টা, 100টা হয়তো ভালো বই আছে, খুঁজেই পান না। তখন মকসুদুল মোমেনের বিদাতি কিতাব কিনলেন, হ্যাঁ, নিয়ামুল কোরআনের মতো বিদাতি কিতাব কিনলেন, বেহেশতি যাওয়ার মতো ভুল ভ্রান্তিতে ভরা বিদাতি কিতাব কিনলেন, ওইসব কিতাব কিনেন, কিন্তু সহি কিতাব খুঁজে পান না ইসলামিক লাইব্রেরিতে গিয়ে। এই জন্য আমাদের কাছে একটা লিস্ট আছে, সেই লিস্ট নিয়ে গিয়ে কিতাবগুলি কিনবেন। ভালো কিতাবগুলি বাংলাদেশেও যথেষ্ট পাবেন আপনি। আল্লামা নাসিরউদ্দিন আলবানী রহমতুল্লাহ আলাইহির একটি কিতাব রয়েছে বেশ ভালো, কয়েকশো পৃষ্ঠার কিতাব, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজের পদ্ধতি, সিফাতু সালাতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনাত তাকবীর ইলা তাসলিম। তকবীর থেকে, তকবীরে তাহরিমা থেকে শুরু করে সালাম পর্যন্ত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজ কেমন ছিল, বাংলায় অনুবাদ হয়েছে। তারপরে নামাজের উপর আরো বিস্তারিত একটি বই রয়েছে, আইনি তোহফা সলাতে মুস্তাফা, আইনুল বারি সাহেবের লেখা, 2 খণ্ডে রয়েছে, সেটিও বাংলাদেশেও পাওয়া যাচ্ছে। তারপরে নামাজের বই রয়েছে, আসাদুল্লাহ গালিবের একটি বই রয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজ। তারপরে আরো বেশ কয়েকটি বই রয়েছে, শেখ ইবনে বাজ রাহমাতুল্লাহ আলাইহির ছোট্ট একটি কিতাব হইলেও আমি অনুবাদ করেছি বইটি। ওই বইটি কাইফিয়াতুস সালাতুন নবী, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজ পড়ার পদ্ধতি, সহিহ হাদিস মোতাবেক নামাজের তরিকা তাতে বলা হয়েছে। তো এই কিতাবগুলি নিলে বা এই কিতাবগুলি পড়লে ইনশাআল্লাহ তাআলা সহি নামাজ পাবেন। তার সাথে সাথে বাংলায় অনুবাদ হয়েছে বুখারী, আপনি মিলিয়ে দেখতে পারেন। বুখারী শরীফে কেমন আছে, রাফুল দেন আছে, বুখারী শরীফে আমিন জোরে আছে, বুখারী শরীফে সূরা ফাতিহা না পড়লে নামাজ হয় না ইত্যাদি, এই সব মাসলা তো সেখানেই পাবেন আপনি। তো এইভাবে নামাজ, জি, হাফেজ ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহর একটি বড় কিতাব আছে, জানি না বাংলায় অনুবাদ হয়েছে, সেই কিতাবের নাম হচ্ছে আপনার, তাকে মনে হয় ওজুবুস সালাত ওয়া হুকমু তারিকিহা, নামাজের আবশ্যকতা। আমি আরবিতে বইটি পড়েছিলাম, এবং বেনামাজির হুকুম এই বই। তারপর বেনামাজি সম্পর্কে জানতে হলে শেখ ইবনে উসাইমিন রাহমাতুল্লাহ আলাইহির ছোট্ট একটি কিতাব রয়েছে, যা লক্ষ লক্ষ কপি বিতরণ হয়েছে সৌদি আরবে এবং বাংলাদেশে, ভারতে, বেনামাজি নামাজ ত্যাগকারীর বিধান। এই বইটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই বই পড়ে অনেক বেনামাজি আল্লাহর ভয় এসেছে, তার অন্তরে নামাজি হয়েছে। সুতরাং এই বইটিকে আপনারা প্রচার করার চেষ্টা করুন, যাতে নামাজের গুরুত্ব মানুষ বুঝে। আল্লাহ পাক যেন আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ কায়েম করার তৌফিক দান করেন। আল্লাহ পাক 5 ওয়াক্ত নামাজের হেফাজতের জন্য তৌফিক দান করেন। আল্লাহ পাক আমাদের সবাইকে ফজরের নামাজ যেন আদায় করার জামাতে তৌফিক দান করেন। আল্লাহ পাক আমাদের গুনাহ খাতা যেন মাফ করে দেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ সুন্নাত মোতাবেক আমাদের সার্বিক জীবনে চলার যেন তৌফিক দান করেন। আল্লাহ আমাদের গুনাহ খাতা যেন মাফ করেন। আল্লাহ পাক আমাদেরকে যেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাআত দান করেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাউজে কাউসার যেন দান করেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আমাদেরকে যেন জান্নাতুল ফিরদৌস দান করেন। আমিন ইয়া রাব্বাল আলামিন। সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। হ্যাঁ, রুকু থেকে যাওয়ার সময় আর ওঠার সময়, হ্যাঁ, রুকু থেকে উঠে সেজদায় যাওয়ার সময়, সেজদায় যাওয়ার সময় আগে হাত রাখতে হবে না হাঁটু রাখতে হবে? এই ক্ষেত্রে সহিহ হাদিস যেটি, সেটি হচ্ছে আগে হাত রাখতে হবে, আগে হাত রাখতে হবে। রাখার সময় হাত রাখলেন, আর উঠার সময় বেশি সহি হচ্ছে, উত্তম হচ্ছে যে আগে হাঁটু উঠবে আর হাতে ভর দিয়ে উঠবেন। তাহলে হাত আগে রাখলেন আর হাতকে পরে উঠালেন, আগে রাখলেন হাত আর হাতকে পরে উঠালেন। এটি হচ্ছে উত্তম তরিকা, আর এটি হচ্ছে সহিহ হাদিসের ভিত্তিতে। সহিহ হাদিস ইনশাআল্লাহ তাআলা আমি নোট করে রেখেছি, এগুলি দলিল প্রত্যেকটির মোটামুটি নোট করা আছে। আমি ইনশাআল্লাহ আগামী সপ্তাহগুলি তো ওই দলিলগুলি প্রত্যেকটি বর্ণনা করব। আরেকটি মত হচ্ছে যে আগে হাঁটু রাখা, যে প্রচলিত নামাজে আগে হাঁটু রাখা আর ওঠার সময় আগে হাত উঠিয়ে নেওয়া। তাহলে হাঁটু রাখলো আগে আর হাঁটুকে পরে উঠালো, হাঁটুতে ভর দিয়ে আগে হাত উঠিয়ে নিয়ে এইভাবে ওঠা। এর দলিল অধিকাংশ আইম্মায়ে কেরাম যঈফ বলেছেন। আর যদি শেখ ইবনে বাজ যেমন বলেছেন যে যদি কেউ এমন হয় যে আমল করে তো করতে পারে, কিছু আলেমরা এটিকে হাসান পর্যন্ত বলেছেন। তবে আল্লামা নাসিরউদ্দিন আলবানীর কিতাব আমি দেখলাম, আজকেও দেখলাম, যে তিনি বলেছেন যে আগে হাঁটু রাখার হাদিস হচ্ছে যঈফ। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা আদেশ সেটা হচ্ছে যে ফালা ইয়াবরু কামা ইয়াবরুকুল বাইর, তোমরা উটের মতো বসবে না, তোমরা উটের মতো বসবে না। উট কেমন করে বসে? আগে হাঁটু রাখে, উটের হাঁটু এইভাবে ধরতে হবে। উটের হাঁটু তার সামনের পায়ে আছে, সামনের পায়ে হাঁটু আছে, পিছনের পায়ে হাঁটু নেই, হাঁটু আছে সামনের পায়ে, তা হাঁটু পাড়ে তারপরে বসে। তোমরা হাঁটু পেড়ে বসিও না, এই ব্যাখ্যা করা হয়েছে এই হাদিস ফালা ইয়াবরু কামা ইয়াবরুকুল বাইর। তারপর ওয়াল ইয়াদা ইয়াদাইহি ক্বাবলা রুকবাতাইহি, দুই হাত আগে রাখো হাঁটুর আগে।
যদি ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহি কোরআন সুন্নাহর আলেম হওয়া সত্ত্বেও তার তাহকিক, তার গবেষণা এর বিপরীত, সেই জন্য এই ক্ষেত্রে আমরা কঠোরতা অবলম্বন করি না। বেশ কিছু সালাফি আলেমগণ এদিকে গেছেন যে হাঁটু আগে রাখতে পারে বা রাখার কথাই তারা প্রাধান্য দিয়েছেন, কিন্তু অধিকাংশ আইম্মায়ে কেরাম যারা সহিহ হাদিস মোতাবেক নামাজ শিখিয়েছেন তারা আগে হাত রাখতে বলছেন আর পরে হাঁটু, আর উঠাবার সময় আগে হাঁটু ওঠান আর পরে হাত ওঠান। এটি আশা করি সহিহ। হ্যাঁ, ওটি একটা মাসলা, ইনশাআল্লাহ তাআলা ওই হাদিস উল্লেখ করে দেওয়া হবে। সেজদা করার সময় 7টি অঙ্গের উপর সেজদা করতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন উমিরতু আন আসজুদা আলা সাবআতি আযম, আমাকে আদেশ করা হয়েছে 7টি অঙ্গের উপর সেজদা করার জন্য। 7টি অঙ্গ জানা আছে, হ্যাঁ, 2 হাত, হ্যাঁ, 2 পা আর 2 হাঁটু, 6টা হইল, আর হ্যাঁ আগে আমাদের সমাজ নাকি বলে, হ্যাঁ, কপাল আর ওর সাথে নাক, হ্যাঁ, দুটোই লাগাইতে হবে। জি, দুটোই লাগাইতে হবে। জি, নামাজ সম্পর্কে হ্যাঁ অভ্যাস নাই, সেজন্য অভ্যাস করেন। আচ্ছা আচ্ছা, না অসুবিধা নেই, কোনো অসুবিধা নেই, তাতে কোনো অসুবিধা নেই, আপনি ওইভাবে নামবেন। বৃদ্ধ লোকদের জন্য সেখানে বাজ রহমাতুল্লাহ এই ফতোয়া লিখেছেন, ওনার মত আর আমাকে ভালো লেগেছে, আমি যে বইটা অনুবাদ করেছি তাতে আছে। কিন্তু উনি বলেছেন যে বৃদ্ধ লোকদের জন্য আগে কোনটা রাখা সহজ না, আগে হাত রাখা, আর হাতটা রেখে আস্তে করে নামলে, তো বৃদ্ধ লোকের জন্য হাতটা রাখা আগে সহজ। হ্যাঁ, আর যারা যুবক লোক তাদের হাঁটু রাখতে অসুবিধা নেই। বৃদ্ধ লোক যদি হাঁটু রাখতে যায় তো হয়তো পেট বড় আছে, আছাড় খেয়ে পড়ে যেতে পারে, হ্যাঁ, হাঁটুতে ব্যথা থাকতে পারে, তা হাতটা রেখে দিয়ে তারপর হাঁটুটা বৃদ্ধ লোকদের জন্য। এই জন্য তিনি বলেছেন যে এই ক্ষেত্রে অসুবিধা নাই, উত্তম শুধু আগে হাত রাখা, বাকি যদি কারো কোনটা অসুবিধা হয় তো যেটা যার জন্য সুবিধা রাখতে পারে। আল্লাহু আ'লাম। এক ভাই প্রশ্ন করেছে যে ফরজ নামাজ ছাড়া সব ধরনের সুন্নত নামাজ না পড়লে ক্ষতি হবে কি? দেখেন, নামাজ ফরজ নামাজ, আমি গত সপ্তাহে একটা উদাহরণ দিলাম, উদাহরণটা দিলাম, আমাকে ভালো লাগলো উদাহরণটা দিতে, যে যদি আপনাকে স্কুলে আমরা যখন পড়াশোনা করতাম, আর মাদ্রাসায় দীর্ঘদিন পড়েছি, স্কুলে পড়েছি, তো কিছু ছেলে আমাদের সাথী সঙ্গী থাকতো, তারা বলতো আরে 33 মার্ক পেয়ে যাবো, অসুবিধা নেই, পাশ করে যাব। তো কিছু ছেলেদের চিন্তা হলো যে পাশ করতে পারবো কিনা, তো যারা পাশ করতে চান ফরজ 17 রাকাত পড়ে 33 মার্ক পেয়ে যাবেন ইনশাআল্লাহ তাআলা। কথা বুঝতে পারছেন? আচ্ছা, যদি বলেন না আমি 33 নেবো না, আমি মোটামুটি কমপক্ষে 50-60 নেবো, সেকেন্ড ডিভিশন তো নেবো, ফার্স্ট না হলে সেকেন্ড ডিভিশন নেবো, তাহলে সুন্নত বেতর সহ পড়তে হবে। সুন্নত বেতর সহ পড়তে হবে, বিশেষ করে বেতরের আরো গুরুত্ব রয়েছে, আর ফজর সুন্নতের গুরুত্ব রয়েছে। সুতরাং সুন্নত 12 রাকাত আর বেতর 1 রাকাত 13, হ্যাঁ, 13 আর 17 কত হলো? 30 রাকাত। 30 রাকাত নামাজ দৈনিক যে ব্যক্তি পড়বে আশা করি সেকেন্ড ডিভিশন নামাজে পেয়ে যাবে, আশা করি সেকেন্ড ডিভিশন নামাজে পেয়ে যাবে। কেউ যদি না সেকেন্ড ডিভিশন না, আমরা মদিনা ইউনিভার্সিটিতে পড়তাম, কত ছেলে ভাই দোয়া করেন যাতে পাস করতে পারি, কারণ পাস না করলে তখন টিকিট দিত না, দেশে যেতে পারতো না। কত ছেলে যে কান্না করতো আল্লাহ পাক জানে, বন্ধু বান্ধব অনেকে পরিচিত এরকম আছে, বিবাহ করে এসছে আর বছরে একটা টিকিট তাও দেবে না, 2-2,500 রিয়াল ব্যাপার। ছাত্র কোথা থেকে, তার স্টাইপেন্ড অল্প 500 টাকা তখন দিত, 520 টাকা, তাদের কি করে টিকিট কিনে যাবে, যেতে পারতো না বাড়ি, কান্নার শেষ থাকতো না, সুবহানাল্লাহ। তাহলে কারো তো পাস করার চিন্তা, কারো সেকেন্ড ডিভিশন পাওয়ার চিন্তা, আর যারা ভালো ছেলে তাদের চিন্তা হচ্ছে যে না আমার যেন এক্সেলেন্টটা 90 না ছুটে যায়, 90-র উপরে থাকতে হবে, কারণ এখানে 90 না হলে ডিস্টিংশন হয় না বা এক্সেলেন্ট হয় না। তো 90 হলে একটা ফায়দা কি ছিল, প্রত্যেক বছর একটা গিফট ছিল ইউনিভার্সিটির পক্ষ থেকে, ভালো একটা মোটামুটি অ্যামাউন্ট, খারাপ না, ছাত্রদের জন্য যথেষ্ট ভালো একটা অ্যামাউন্ট। তো তাদের চিন্তা যে না 90-র উপরে থাকতে হবে, 90-র নিচে যেন না আসে, 90-র উপরে 92 হোক 95 হোক যাই হোক, কিন্তু 90-র উপরে থাকতে হবে। তাহলে আপনি কেমন হতে চান নামাজি, এটা আপনাকে জিজ্ঞাসা। যদি আপনি মনে করেন না আমি ডিস্টিংশন, আমি চমৎকার হতে চাই, আমার রেজাল্ট ফার্স্ট ডিভিশন হতে চাই বা লেটার মার্ক পেতে চাই, তাহলে আপনাকে ফরজ 17 রাকাত, সুন্নাত বেতর 13 রাকাত, আর তার সাথে তাহাজ্জুদ পড়তে বলবো আরো 8 রাকাত, 8-3-11 রাকাত বেতর, হ্যাঁ, বেতর সহ। আর তার সাথে সাথে আরো যদি ভালো করতে চান যে না 90 শুধু থাকবো না, আমি 95-এর উপর দিকে যাব, হ্যাঁ, নামাজের ক্ষেত্রে, তাহলে ইশরাক পড়েন, সালাতুদ দোহা পড়েন, আরো মাঝে মাঝে আপনি নফল নামাজ পড়েন, এইভাবে নামাজ পড়েন। এই হচ্ছে নামাজের ভাগ, আর এইভাবে বুঝতে হবে। বাংলাদেশে, ইন্ডিয়াতে নামাজি, পাকিস্তানের নামাজি কেমন, যারা নামাজি তারা সবগুলিকে সমান মনে করে, ফরজ যেমন তেমন বসে যে নফলটা পড়ে ওটাও তাদের কাছে ওই রকম, একই রকম। আর যারা পড়ে না এত বোঝা উঠাতে পারবো না, এর সাথেই 17 রাকাত পড়তে পারবো না, সুতরাং ফরজও পড়ে না, সুন্নত তো পড়েই না, বেতর তো পড়েই না, ও তো তাহাজ্জুদ ওসব তো নেই, ফরজই পড়ে না, বেনামাজি নামে মুসলিম। বুঝতে পেরেছেন? যদি আমাদের আলেমরা এইভাবে ভাগ করে দিত, পাস করতে চান ফরজটা কমপক্ষে আদায় করেন। অনেক পাস করার লোক আছে, সালাম ফিরে টান দিল, পাস কর 33 মার্ক। বুঝতে পেরেছেন? 50-60 পেতে চান তাহলে সুন্নত আর বেতর পড়েন, আর বেশি পেতে চান 80-90 পেতে চান, লেটার মার্ক চান, তাহলে তাহাজ্জুদ ধরার চেষ্টা করেন, ইশরাক দোহা এগুলি নামাজ পড়ার চেষ্টা করেন। আশা করি যথেষ্ট বোঝার জন্য এতটুকু। সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।